আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর বরিশাল বোর্ডে 2025 সালে এই অঙ্কটার প্রমাণ আসছে। আজকে এই অঙ্কটা আমরা সলিউশন করব। তো এবার যারা 2026 এসএসসি পরীক্ষার্থী আসো, তারা অবশ্যই 25 সালের সকল ক্যাডেট এবং ভালো ভালো মানে যে স্কুলগুলোতে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো পড়ছিল, এটা অবশ্যই ভালো করে সলিউশন করে যাব। সেখান থেকেই আশা করি ইনশাল্লাহ আমাদের কি কোয়েশ্চেন কমন আসতে পারে। তো এই অঙ্কটা আজকে আমরা দেখব, অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। এই নিয়মের অঙ্ক আগেও আমি অনলাইন ক্লাসে আপলোড করছি, আজকেও এই অঙ্কটা সলিউশন করব। তো চলেন দেখি। তো এখানে এটার মান যদি দেওয়া থাকে, আমাদের আগেও বলছিলাম প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে এটা আমাদের লসাগু করতে হবে। তো এম কিউব যদি লসাগু করি, লসাগুর যদি এখানে কিছু না থাকে হয়, সেটার সাথে যায় কি হয়, গুণ হয়। তাহলে m6 + 1 আর এখানে থাকতেছে কত, 52। তাহলে এখানে m6 + 1, তো এটার সাথে এটা যদি আমরা গুণ করি 52m³ সবগুলা যদি আমরা একদিকে নিই, m6 + 1 এখানে কিছু নাই মানে কি প্লাস আছে, প্লাসটা এপারে আনলে কী হয়ে যাবে, -52m³ সব পার্কে নিচে এপারে কী হয়ে যাবে, তাহলে 0। তো এখানে কি আছে, কিউব আছে, আর এখানে কি আছে, 6 আছে। তার মানে এই 6টাকে কি করব আমরা, কিউবে রূপান্তর করব। কীরকমভাবে, কিউবের উপরে কি করব আমরা, স্কোয়ার দিয়ে দিব। তাহলে এখানে সূত্রে 2 × m³। তো এটাকে যদি আমরা 52কে যদি আমরা ভাঙাতে চাই, কি নিয়ম, এটাকে আমরা ভাগ দিয়ে দিব। তাহলে ভাগ যদি দেই আমরা কত পাবো, এখানে 26। 26টা আমরা কি করছি, এখানে ধার করে নিছি, আমরা ধারটা কি করে দিব, এখানে পরিশোধ করে দিব। আর এখানে +1 আছে, এটার মান কি হয়ে যাবে, 1 লিখে 0। তার মানে এতটুকুই আমাদের কি, অঙ্কটা বানানো হয়ে গেলে আমাদের অঙ্ক মোটামুটি হওয়ার পথেই। তাহলে এখান থেকে a³ অর্থাৎ a² - 2ab + কি b²। তার মানে এখান থেকে এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত সূত্রটা কি পড়তেছে, a - b হোল স্কোয়ার। আর এইটার উপরে যদি আমরা স্কোয়ার করি, তাহলে হতে কত আসতেছে, 26-এর উপরে যদি আমরা স্কোয়ার করি, আমাদের মান আসতেছে হচ্ছে 26-এর উপর স্কোয়ার করলে মান আসতেছে 676। আর এখানে +1, এটার ইকুয়াল টু হতো 0। তাহলে এখানে m³ - 26, তার উপরে হবে স্কোয়ার, এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 76 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে কত থাকে, 75। তো -75 যদি আমরা পার করি তাহলে কী হবে, +75, 675। তাহলে এখানে m³ = বা মাইনাস দিলেও হবে, আর লাইন ব্যর্থী করি 26, এই স্কোয়ার এপার আসে কী হয়ে যাবে, আমাদের রুট হয়ে যাবে। তাহলে এখানে m³ সমান মাইনাস অপার পার হলে কী হয়ে যাবে, +26 প্লাস। তো এখানে আমাদের একটা মান কিন্তু 2, মানে রুট ছাড়াই আমাদের এখানে মান কি একটা বের হয়ে গেছে। তো এটাকে আমরা কিভাবে ভাঙবো, আগেও এরকম ভাঙানো আমি শিখাইছি। যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা এখানে কি করব, লিখব। লেখার পরে এটা দিয়ে এটা কী করবো, আমরা ভাগকে দিব, অর্থাৎ শুধু রুট বাদে। তাহলে আছে কত, 675 ভাগ কত, 3। এই যে মান যেটা আসবে এটাকে আমরা কি করে দিব, রুট করে দিব। তাহলে এখানে মান আসতেছে কত, এখানে আমাদের মান আসবে 15। আবারও বলি, যেটা লাগবে আমাদের প্রয়োজন সেটাতে আমরা ভাগ করবো, রুট ছাড়াই। ভাগফল যেটা বেরাবে এই ভাগফলকে আমরা রুট করবো, রুট করলে এই মানটা আমাদের কি চলে আসবে। তারপর এখানে m³ সমান আমাদের মান লাগতেছে 2, আর এখানে শেষে লাগতেছে কত, √3। তার মানে 2 আর শেষে কত লিখবো আমরা, √3 লিখে দিব। তাহলে a আর b আমাদের কি নেওয়ার কাজ শেষ। তাহলে সূত্র 3 × a² × b + 3a × b² প্লাস কী হবে, b³ তার মানে এটা কিসের সূত্রে আসতেছে, a + b হোল কিউবের সূত্র। উভয় দিকে যদি আমরা কিউব উঠিয়ে দিই তাহলে m সমান 2 প্লাস কি আসতেছে, √3। এটাই আমাদের কি দেখানো হলো, বা শুট যাই যেটা লিখবে সেটাই। তো এই নিয়মে জাতীয় অঙ্ক
আমি এর আগেও অনেকবার করাইছি, বুঝাই দিয়েছি, আপলোড করা আছে। আজকেও এর একটা অঙ্ক করাইলাম। তো এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্ক না হলেও এই নিয়মের অঙ্ক অন্তত গ নাম্বারে বারবার ম্যাক্সিমাম উৎপাদক বা মান নির্ণয়ের অধ্যায়ের থেকে এই অঙ্কটা বা এই নিয়মের অঙ্ক অনেকবার পরীক্ষায় আসে। তো একটার অঙ্কর বেসিক যদি আমরা ভালোভাবে বুঝে যাই তাহলে সব অঙ্ক যেই মানে দেওয়া থাক না কেন আমরা নির্ণয় করতে পারবো। তো এই অঙ্কতে যারা আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সকলকেই ধন্যবাদ।